আমরা ইমানদার, যারা মুসলিম তারা নিজেকে ইমানদার বলে দাবি করে, মানে আমার ইমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি। ইমান আছে কি নাই এই বিষয়টা কিভাবে বোঝা যাবে যে সত্যিকারের আমার ভিতর ইমান আছে না নাই? বিশ্বাসের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আল্লাহ বিশ্বাস, রাসূলে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস। এগুলো হচ্ছে বিশ্বাসের বিষয়বস্তু। আর এই বিশ্বাসের দাবি হচ্ছে যে এই দুনিয়াটা শেষ নয়, আরো একটা জগৎ আছে। এটা হচ্ছে বিশ্বাসের দাবি, বিশ্বাসের বহিঃপ্রকাশ, কর্মগত আচরণ প্রকাশ হবে যেটা, যে এই জগৎ শেষ নয়, আরো একটা জগৎ আছে। সেই জগতে আমাদের এই জগতের হিসাব দিতে হবে। এই জগতের হিসাব যখন আমাদের সেই জগতে দিতে হবে, তখন মানুষ কি করবে? সেই জগতে হিসাব যেভাবে দেওয়া যায় সেভাবে এই জগতে চলবে, মানে পরকালে নেবে, দুনিয়াতে সে ছাড় দিবে। এখন পরকালে নিতে হলে, দুনিয়াতে ছাড় দিতে হলে পরকালে তাকে ত্যাগ স্বীকার করতে হবে, কষ্ট করতে হবে, সময়ের ত্যাগ, সম্পদের ত্যাগ, কষ্টের ত্যাগ স্বীকার করতে হবে দুনিয়াতে পরকালে পাওয়ার আশায়। কারণ তারা বিশ্বাস করে যে পরকালে জন্যই দুনিয়া, মানে মূল জগৎ দুনিয়া না, মূল জগৎ হচ্ছে পরকাল। দুনিয়া হচ্ছে পরীক্ষা হলের মতো, আর আমরা মূল ফলাফল পাবো পরকালে। এটা হচ্ছে ইমানদারদের বিশ্বাসের একটা চিত্র বা রূপ। এটা যদি বাস্তব হয় যে পরকালের পাওয়ার আশাতেই সে দুনিয়াতে কাজ করে, অর্থাৎ বিশ্বাসের দাবি হচ্ছে যে পরে নেব, এখন দেব, এটা হচ্ছে বিশ্বাসের দাবি। তো যার ভিতরে এরকম আচরণ নাই যে পরে দেব এখন নেব, না পরে নেব এখন দেব, এই বিশ্বাস যার ভিতরে নাই, বা এরকম জীবনের যার কর্মের গতি নাই, সে কি পরকালকে বিশ্বাস করে? এই কথাটা সত্য না মিথ্যা? এ কথা পুরোপুরি মিথ্যা। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনের ভিতরে বলছেন, ওয়ামিনান নাসি মায়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, সূরা বাকারা 8 নম্বর আয়াত। যে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমি ইমানদার। আল্লাহ বলছেন যে না, ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। তার মানে মানুষ মিথ্যা ইমানের দাবি করে। কেন করে? কারণ যে সমাজে, যে দেশে যে ধরনের বিশ্বাস এবং কর্ম সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করে ফেলে, সেই সমাজের মানুষ সেই ধরনের আচরণ, বিশ্বাস নিজেকে সামাজিকভাবে বড় করে দেখাবার জন্যই সেই বিশ্বাস পোষণ করে বা মুখে বলে, অথবা ওই ধরনের কিছু আচার অনুষ্ঠান তারা পালন করে। তার মানে তার ওইটা মুখের কথা না, মুখের কথা, মনের কথা না, যে এইভাবে চলে। অর্থাৎ পরকালে বিশ্বাসের দাবি হচ্ছে যে পরে নেব, এখন ত্যাগ স্বীকার করব, পরে নেব। এখন এটা যদি পরকালে বিশ্বাসের দাবি হয়, তাহলে আমরা দেখতে পাই যারা স্বয়ং ধর্মগুরু, যারা স্বয়ং ধর্ম প্রচার করে, তাদের জীবনে আমরা কখনো ত্যাগের কোনো চিহ্ন দেখতে পাই না। তারা ইমামতি করে, টাকা নেয়, মিলাদ পড়ায়, টাকা নেয়, ওয়াজ মাহফিল করে, টাকা নেয়, কুরবানি জবাই করলে কুরবানির গোস্ত নেয়, আকিকা জবাই করলেও আকিকার গোস্ত নেয়। আমরা দেখতে পাই না যে তারা নিজে কখনো নিজের পকেটে খাই, কারোর বাড়িতে অথবা কারোর কাছে যায় দিনের দাওয়াত দেয়। তাহলে দেখা যাচ্ছে যে ধর্মগুরুরা স্বার্থ ছাড়া নিজেরা কখনো চলে না, অথচ আমাদেরকে, সাধারণ পাবলিককে তারা কি করে? সওয়াবের দোহাই দিয়ে, পরকালের পুরস্কার এবং জাহান্নামের ভয় দেখিয়ে কিছু করবার জন্য উৎসাহিত করে, অথচ তারা নিজেরাই পরে নেব এই মানসিকতায় কোনো কাজ করতে দেখা যায় না। তারা যে ধর্মীয় ভাবভঙ্গিমায় চলে, তাতে সম্পদ এবং সম্মান দুটোই তারা পায়। আর মানুষের জীবনের দাবি ওই দুইটাই, সম্পদ এবং সম্মান। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ধর্মগুরুরা পরকালকে বিশ্বাস করে? এটা বিবেকের কাছে প্রশ্ন, আমাদের চিন্তা করার বিষয়।